অনেক চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। সকালবেলাতে কিছু কি বলবো বলার বাইরে। আমি একটু খাবো, ওটা লাগবে না, কোনো অসুবিধা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা আবার সকালবেলা থেকে আবার ব্লগটা শুরু করেছি। সকাল মানে কি, এখন কিন্তু অনেকটা বেলা। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো এই দেখো সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি। আমরা সবাই কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে থাকো, দেখতেই পারবে। আগে বলার কিছু নেই, অবশ্য থাম্বনেল দেখলে বুঝতেই পারবে যে কোথায় গেছিলাম। সবাই মিলে সব আমাদের পরিবার, মানে আমার বাবার বাড়ির পুরো পরিবারের লোক মিলে। কিছু কিছু লোক নেই, অ্যাবসেন্স আছে, তা সেইগুলো বাদ দিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। অন্য কোনো প্রোগ্রামে তোমাদেরকে সবাইকে দেখাবো। এই দেখো টোটোতে করে যাচ্ছি তো অর্ধেক করে আর কি যাচ্ছি। এই দেখো কাকি, মা, বৌদি সবাই মোটামুটি এখানে আছে। আর এই দেখো ভাইপোর চশমা পরে দিয়েছে পরপর যদি হ্যাঁ আমরা পিকনিক স্পটে চলে এসেছি। এখানে সবাই মিলে দেখো এখানে চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। চলে এসেছি পিকনিকের রান্না বাড়ি, ওখানে সবকিছু হচ্ছে। দেখো এত সুন্দর পরিবেশ না, পুরো সর্ষে ক্ষেত। এই সাইডটা পুরো সর্ষে ক্ষেত। দেখো পুরো সর্ষে, কি সুন্দর সুন্দর সর্ষে ক্ষেত। দেখো পিসি চলে গেছে দেখো সর্ষে ক্ষেতের ওইখানে, ওই যে গরুর সামনে ফটো তোলার জন্য। এই যে ব্যাগ আছে আমি নিচ্ছি। খাওয়া দাওয়া চলছে, আমাদের সবাই পকোড়া খাচ্ছে। দেখো হোটেল আয় কিচ্ছু হবে না, চলো না। দিবা নাকি? দেখ দেখ সম্পারে কি সুন্দর লাগছে। দেখো আমরা পুরো ফাঁকা, পুরো সবুজ আর সর্ষে ক্ষেত, এত সুন্দর পরিবেশ কি বলবো তোমাদেরকে। দেখো আমরা চলে এসেছি পুরো সর্ষে ক্ষেতের মধ্যে। এখানে দেখো ডাঁটা শাক টাক সবকিছু লাগিয়েছে। কি আমাকে সাজিয়ে দিচ্ছে দেখো। চলো, খুব সুন্দর লাগছে এখানে পরিবেশ একদম সবুজ আর সবুজ। এখানে ধুধু করছে চারিদিকে সবুজ। না সর্ষে ফুল তুলছি না, দেখো পুরো সবুজ। এখানে
লাউ শাক লাগিয়েছে, দেখো কুমড়ো শাক লাগিয়েছে। কি সুন্দর লাগছে না, কি বলবো। দেখো মানে না দেখলে বিশ্বাস করবে না তোমরা। দারুণ সুন্দর ছবি, দারুণ সুন্দর। আলগুলো দেখো, আলগুলো দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে। সত্যি অপূর্ব সুন্দর পরিবেশ। আমরা এখানে পিকনিক করতে এসেছি তো, পিকনিক স্পট এত ভালো লাগছে না দেখতে, একদম মানে কি বলবো, বলার বাইরে। আর এখানে দেখো ধনেপাতা গাছ লাগিয়েছিল, ধনেপাতার ফুল এসে গেছে, কি সুন্দর লাগছে দেখো। খুব সুন্দর পরিবেশ, সত্যি সত্যি খুব সুন্দর। সাদা তুলে তুলে না বিরিয়ানির মধ্যেই থাকবে, কিন্তু না দুজন ওই খাবে তো। না না পুরো সাদা তুলতে হবে না। না দুজন দুজন বলে আজকে ওটা আমি একটু খাবো। ওটা পুদিনা তো না, শুধু পুদিনা ধরে পাতা। পুদিনা ধনে পাতা। ও ধনে পাতা আছে। ভাতটা নিচে নামা রাখি, পরে পরে ঢেলে বলে কিন্তু বুঝি তো। এই যে এখানে যে কটা রয়েছে টবের মধ্যে, না দেবো না দেবো না দেবো। সেই অল্প দে, পরে দিই। না তুললে হবে না, খেতে হয় না। না আমি সত্যি তো তাই। এই তোমার গ্যাস বন্ধ করে দিলে? কোথায় বন্ধ? এখন কাঠের জাল শুরু হলো। হ্যাঁ এতক্ষণ গ্যাসের ওভেন ছিল, এবার কাঠের জাল শুরু। এটা একটু বলতে পারলে না, আমি তো তুলতাম। এটা কি করে করলে? হবে এটা আমার তাহলে তাহলে আর খাওয়া ভালো তাহলে আমি তো আমার একটু ডাকি নেবে না। তো কেন? ফ্যান রয়েছে না তো? হ্যাঁ ওই ওটা ওইটার মধ্যে কি আছে? এটা তো মাংস। মাংস। আর ওরকম আরগুলো সব ওই একটা ওগুলো কি আছে? এর তলে ওই নোংরা রয়েছে লেগে। ওইটা কি? ওটা লাগবে না। হ্যাঁ অবশ্যই ফোন দেবো, তোমরা হোক আগে আঙুল চলতেছে না, ওই দেওয়া যায়নি। এটা হয়ে গেলে বিশ্ব তেল দিয়ে হ্যাঁ পাউডার হয়ে দেবো একবারে।
মোটামুটি রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়ার পর সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, কমপ্লিট করে নিই। প্লেট দাও শুধু আরেকটা প্লেট দাও ওই তো খেয়ে দিয়ে নিয়ে তবে যাচ্ছি। হ্যাঁ আমাদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনো অন্যান্য লোক খাচ্ছে, খাওয়া দাওয়ার পালা চলছে আর কি, চারিদিক দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আমরা খেয়ে দিয়ে উঠে গেছি, আর এখন পুরো সন্ধে, প্রায় সন্ধে হয়েই গেছে শীতকালের বেলা, তো খেতে খেতে একটু দেরি হয়ে গেল। চলো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। এইবারে বাড়ি যাওয়ার পালা, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা বাড়ি চলে যাব। এখন আপাতত বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর কি ঠান্ডাও পড়ছে, অল্প অল্প ঠান্ডা লাগছে। ঠিক আছে, ব্লগটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টস করো, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, চলো। আর বাইরে এতটাই কুয়াশা পড়ছে, আর সন্ধ্যাকে দুষ্টামি করেই যাচ্ছে, ওখান থেকে দুষ্টামি করেই যাচ্ছে। তেল মালিশ করে দেবা, তার কষ্ট কিসের? কাকে না সেটা কাদের